ঋষি বারাসাত সিটি হসপিটাল আইসিইউতে ভর্তি। কি? ওরা আমার ঋষির গায়ে হাত তুলেছে, ওদের আমি ছাড়বো না। আপনি শুধু একবার সুস্থ হয়ে উঠুন, তারপর দেখুন আমি কি করি। যারা আপনার গায়ে হাত তুলেছে তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব, দেবই দেব। কি- কি- আস্তে 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 হয়ে গেছে, হয়ে গেছে। লেগে না যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, নার্স, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন না। ঠিক আছেন আপনি? অসুবিধা হচ্ছে না তো কোনো? নার্স! এতক্ষণ লাগছে কেন? তাহলে কি বকুলদের ধরতে পারলো না? চিকনা, বসকে ভুলভাল খবর দিসনি তো? হ্যাঁ, ভুলভাল দিলে না পাতলা হয়ে যায় ভাই। চল। শোন না, হ্যালো। হ্যাঁ, ও বস। গাড়িটা পেয়ে গেছি, মালটাকে ছেড়ে দে, কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বস, ঠিক আছে। হোয়াট এখান থেকে। তার মানে কাজ হয়ে গেছে? বলো না, ওরা গাড়িটা পেয়ে গেছে না? বলো না। পল্টুদা বলেছে এখান থেকে তোকে সটকে যেতে, বুঝলি? হোয়াট? সুন্দর খবর, দারুণ খবর। বকুল মার খেয়েছে, হসপিটালের বেডে পড়ে আছে। আহা, ভেবেই প্রাণটা নিচে উঠছে। উফ, দারুণ খবর বস, দারুণ খবর। এত ভালো খবর আর শুকনো মুখে কি হজম হয়? একটু হবে না, পার্টি হয়ে যাক। তখন থেকে দেখাই মেরে যাচ্ছ, একটু পার্টি। চিকনা, এটা আমার কোটা। হ্যাঁ, যা। ঋষির ক্রেডিট কার্ডটা এখানেই চালিয়ে দেওয়া যাক, বাইরে ইউজ করাটা রিস্কি হয়ে যাবে। দোস্ত, তুমি আজকে আমায় খাওয়াও, এরপর তোমার প্রতিদিনের খরচা আমি তুলে দেবো। ले, तू भी क्या याद रखेगा? ले जी ले अपनी जिंदगी। কুনাল বাসুর গায়ে হাত তুললে তার খেসারত তো দিতেই হবে বকুল।
ডাক্তারবাবু কি হয়েছে ওনার? মানে উনি তো বেশ ভালোই ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে। প্রেশারটা একটু কম আছে, কিন্তু পালস নর্মাল, স্ক্যান রিপোর্ট নর্মাল। আচ্ছা, উনি লাস্ট খেয়েছিলেন কখন? হ্যাঁ বল। আমার পেট ভরে গেছে। ভাত খেয়েছিলেন কিন্তু খুব অল্প, সেই দুপুরবেলায় খেয়েছিলেন। তাহলে এটা একটা কারণ হতে পারে। অনেকক্ষণ খালি পেটে আছেন তো। নার্স, হ্যাঁ বলুন স্যার। শুনুন, বমিটা পুরোপুরি বন্ধ করা দরকার। একটা ইঞ্জেকশন রেডি করুন তো। নাথ জামাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলে আমি অনেক বড় করে রাধা মাধবের পুজো দেব বৌমা। খুব বড় ভাড়া কেটেছে নাথ জামাইয়ের। হ্যাঁ মা। গুড ইভিনিং। বর্ষা কোথায়? ও বর্ষা, ও আপনারা দুজনে মিলে ঠাকুর। শুনুন, বমি বন্ধ হয়ে গেলে উনি যদি কিছু খেতে চান তাহলে অল্প পরিমাণে খাবার দেবেন, কেমন? ডাক্তারবাবু বলছি কি, মানে হঠাৎ করে এরকম হলো, মানে আমি বলছি চিন্তার কোনো কারণ নেই তো? আমরা তো আছি, একটু ভরসা রাখুন। আর শুনুন, ওই তুলো ভিজিয়ে ঘাড় আর মুখটা ভালো করে মুছে দিন, কেমন? ওকে। হ্যাঁ। যেও না, বুকে খুব কষ্ট হচ্ছে। আমি কোথাও যাচ্ছি না, এইখানেই আছি আপনার পাশে। বর্ষা, এই বর্ষা, আমি এসে গেছি। বর্ষা, আমি আবার ফিরে আসতে হলো তোমাদের বাড়িতে। ভাগ্যটাই খারাপ, বুঝলেন আন্টি? ভাগ্যটাই খারাপ। সামনে দোল, তারপর হোলি, তৎকালে তো টিকিট পাওয়া গেল না। আর একটা দিন আপনাদের পায়ের তলায় আমাকে থাকতে। পাচ্ছেন? এই বর্ষা, তুমি এখনো পাচ্ছ? কি পাবো? মদের গন্ধ। আমি যাতা, একদম যাতা, বুঝলেন তো? আমার জীবনে শিক্ষা হবে না। লোক দেখলেই বাঁচাতে যাই আর বিপদে পড়ি। একটা মাতাল বোতল নিয়ে খাচ্ছে, বুঝলেন তো? খাচ্ছে, ওখান থেকে একটা বড় ট্রাক আসছে। এই আমি যে বাচ্চাতে গেলাম, তখন ওই বোতলটা পড়ে গিয়ে সব গায়ে গন্ধ, কি ওদের গন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন, শার্টটা চেঞ্জ করে নেবেন, চলুন উঠুন উঠুন উঠুন। আস্তে। এই ছেলেটা কি সত্যি কথা বলছে?
নাকি কোনো ছুতোনাতায় আমাদের বাড়িতে থাকতে চাইছে? না না মা, তা কেন হবে? আমার মনে হয় কেশব ওরকম না না, হয় ছেলেটা খুব সরল, আর নয়তো মহা ধড়িবাজ, নইলে এইরকম হয় না। যাকে শোনো বৌমা, আমি দোলের পরের দিনই কেশবকে সঙ্গে করে নিয়ে গিয়ে ট্রেনের টিকিট কেটে ওকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি ফিরবো। কেমন আছে ঋষি? ফোনটা তো আবার সাইলেন্ট করে রেখেছি। বকুল ফোন করলো কিনা কে জানে, দেখি তো একবার। কি হয়েছে? কি দেখছো তুমি এত রাত্রে? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? আরে না না, ওই একটা মেসেজ আসার কথা। আসলে এই ব্যবসায় সমস্যা চলছে তো, তাই। তো তুমি মনে ভেবো না, তাহলে তোমার কাছে আবার লুকোবো কি? তুমি শুয়ে পড়ো। না 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 না, আমি তোমাকে যতটা জানি তুমি তো ব্যবসার কাজ, ব্যবসার চিন্তা ওইসব নিয়ে বাড়িতে আসার লোক নও। আচ্ছা অঞ্জলি, 40 বছরের সম্পর্ক আমাদের, তুমি বুঝবে না তো কে বুঝবে? কথা ঘোরাচ্ছ। এই দেখুন না রে বাবু, আমি কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে এই সমস্যাটা নিয়ে তোমার সাথে আলোচনা করব। সেরকম কিছু নয়, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। গুড মর্নিং। আপনি খুব লাকি, ভাগ্য করে বউ পেয়েছে, সারা রাত জেগে আপনার সেবা করেছে, আমাদের তো কিছু করতেই দেননি। আস্তে আস্তে, একটু শান্ত হন, ফোনই তো বেজেছে। বলো টাম্মি। বকুল, নাচ জামাই কেমন আছে রে? ঠিক আছে, আগের থেকে ভালো আছে। যাক বাবা, ঠাকুর দেখেছেন। হ্যাঁ রে, তুই এবার একবার বাড়ি আসবি তো? দাঁড়ান দাঁড়ান, ঠাম্মি আমি পরে ফোন করছি তোমায়। হ্যাঁ, একটু পরে ফোন করছি। কি করছিস তোরা এখানে? মোক্ষম চাল চালছি মা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। হ্যাঁ রে, তোরা কেউই তো এত সকাল সকাল ঘুম থেকে উঠিস না কোনোদিন। তা আজকে হঠাৎ কি হলো, এখন সকালবেলা উঠে পুজো করছিস? কিছু হয়নি, এমনি। সত্যি বলছিস কিছু হয়নি? তোর চোখে জল কেন? বকুলকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো, তার জন্যই তো একটু নাটক করছি মা। কিরে বলবি তো, সকাল সকাল উঠে কান্নাকাটি করছিস কেন? বৌদি আর কেঁদো না তুমি, কাল রাত থেকে তো কেঁদেই যাচ্ছ। ব্যাস পূজা, ব্যাস, তুমি আর একটা কথাও বলবে না। তোমাকে আমার দিব্যি। সরি বৌদি, সরি আন্টি, আমার ভুল হয়ে গেছে। আমি
আমি তো ভুলেই গেছিলাম, আমাদের এখানে কিছু বলা বারণ। বারণ মানে কি বলা বারণ? আমি বাড়ি যাব। যাবেন তো? সুস্থ হয়ে উঠুন, তারপর বাড়ি যাবেন। নিন। আপনি বুঝতে পারছেন না, এখানে আর এক মুহূর্ত থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমার হসপিটালে থাকতে একদম ভালো লাগে না। আমি এক্ষুনি বাড়ি যাব। ধরুন চাটা, ধরুন। আগে আপনি চাটা খান, নিন। থাক। দেখি, আস্তে করে চুমুক দিন। খান আস্তে। আমাকে একটু সময় দিন, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো তো। দাদু ভাই, তুমি তো আমার কাছে কিছু লুকাও না ভাই। তুমি আমাকে বলো তো, এত সকাল সকাল উঠে তোমরা ঠাকুর পুজো করছো কেন? মাম্মাম বলেছে সকালবেলা ঠাকুর প্রণাম করলে ছোট মামাই ভালো হয়ে যাবে। ছোট মামাই মানে ঋষি? কি হয়েছে ঋষির? কি হয়েছে? আমি বলছি। ডক্টর, আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি, বাড়ি যেতে চাই। আরো একটা দিন আমাদের অবজারভেশনে থেকে গেলে ভালো করতেন মিস্টার রায়। আমি কথা দিচ্ছি ডক্টর, আমি বাড়ি গিয়ে রেস্ট করব। আপাতত আপনি একটা বন্ডে সই করিয়ে আমাকে এখান থেকে মুক্তি দিন। হসপিটালে থাকলে না আমি সুস্থ হতে পারবো না। বেশ, আপনি যখন এতটাই জেদ করছেন, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। পেশেন্টকে মোটে নড়াচড়া করতে দেওয়া হবে না, বাড়িতে নিয়ে গিয়ে ফুল রেস্টে রাখতে হবে। নিশ্চয়ই। আমার কথা যদি না শোনেন তাহলে আমি আপনার কথা মনে করিয়ে দেবো। আর যদি তাতেও কাজ না হয় তাহলে আবার এখানে নিয়ে চলে আসবো। আরে ঋষির তেমন সাংঘাতিক কিছু হলে আমি চুপ করো তুমি। তেমন সাংঘাতিক যদি কিছু না হয়ে থাকতো তাহলে কাল রাত্রে তুমি ঘুমোতে পারছিলে না কেন? বারবার উঠে তুমি ফোন দেখছিলে কেন? বাড়ির সকলের মুখ তো তুমি বন্ধ করে রেখেইছো। এখন কি চাইছো? আমিও বাড়ির কোনো ব্যাপারে কোনো কথা বলবো না, কোনো কিছুতে আমি থাকবো না? মা, তুমি বুঝতে পারছো না, তুমি চিন্তা করবে বলে বাবা তোমাকে জানায়নি। তুই একদম চুপ করে থাক। আমি মা, আমার ছেলের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি সময় মতো সেটা জানতে পারলাম না কেন? সেই সময় তো তার আমাকে প্রয়োজন থাকতে পারতো। আরে সত্যি যদি তেমন প্রয়োজন হতো আমি কি তোমাকে নিয়ে যেতাম না? আমি তো গিয়ে দেখলাম বকুলই সব সামলে নিয়েছে। ওই তো বললো যে আমি বাড়ি ফিরে আসছে, নইলে তুমি চিন্তা করবে। আবার বকুল? ওই মেয়ের নাম করবে না তুমি আমার সামনে। ডাক্তারবাবু, বলছি কোনো যদি অসুবিধা না হয়, না মানে ওনার তো খুব কষ্ট হচ্ছে, আমি করে দেবো সইটা? অবশ্যই পারেন, আপনি তো ওনার সহধর্মিণী। আপনাদের দুজনের সমান অধিকার আছে বন্ডে সই করবার। আপনার ভরসাতে কিন্তু ওনাকে ছাড়লাম। কাল রাতে যেভাবে সেবা করেছেন, বাড়িতে গিয়েও কিন্তু ওইভাবেই সেবা যত্ন করতে হবে, সব সময় চোখে চোখে রাখতে হবে। আর জানবেন, উনি যত বেশি বিশ্রাম পাবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
চেষ্টা করবো ডাক্তারবাবু। ও বারণ করলা, তুমি অমনি শুনলে? আরে না না, শুধু ওর কথা শুনবো কেন? আমি তো সকালবেলা হসপিটালে ফোন করে জেনেছি যে ঋষি এখন অনেক বেটার। কাল সারা রাত ঋষির সেবা করেছে তোমার ছেলের বউ। লজ্জা করছে না তোমার এখনো বকুলের প্রশংসা করতে? তুমি সত্যি করে বলো তো, দিনের পর দিন তুমি আমার মেয়েটার দোষ ধরেছো। এবার ও বকুল সম্বন্ধে যা যা বলতো তার কিছু কি ভুল? ঋষির ফাঁড়া কাটা তো দূরের কথা, দিনের পর দিন ওর সমস্ত ক্ষতি তো ওই বকুলের জন্যই হচ্ছে। এই থানায় যেতে হচ্ছে, এই হাসপাতালে যেতে হচ্ছে, এর পরেও তুমি বলবে যে ঋষির জন্য বকুল পয়া? আমার তো মনে হয় ঋষির জন্য সব থেকে বেশি অপয়া যদি কেউ হয় তাহলে ওই বকুল। থাক না মা, আমি যা বলেছি তা যে ভাইয়াকে ভালোবাসি বলেই বলেছি, সেটা তো আমার বাবা দাদা কেউ বিশ্বাস করবে না। কে কি বিশ্বাস করলো না করলো, কে কি মানলো না মানলো, আমি আর শুনবো না। আমার উচিত হয়নি বরণ করে প্রথম দিনই ওই মেয়েকে ঘরে তোলা। ওই দোর গোড়া থেকে ওকে আমার বিদায় করা উচিত ছিল, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। ওকে তুমি সারা জীবনের জন্য বারাসতে পাঠিয়ে দেবে। এই বাড়িতে ওর জায়গা হবে না। অঞ্জলি, যদি তুমি আমার কথা না শোনো তাহলে বুঝবো তুমি চাও না আমি এই সংসারে থাকি।